রইল আমাদের কে? শঙ্কর। তাহলে বোঝা গেল ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা। তাহলে বিষ্ণু কারা? যারা এই 4টে সাবজেক্টে পাশ করবে তারাই হলো বিষ্ণু। আমরাও হতে পারি, যখন মাধ্যমিক পাস আমরাও করতে পারি। তেমনি যার ভেতরে এই 4টে গুণ আসবে সেই হচ্ছে বিষ্ণু। কিন্তু এই বিষ্ণুদের মধ্যেও আবার একজন প্রধান থাকবে যে রাজা হন, তাহলে সে হলো বিষ্ণুদের রাজা। ক্লিয়ার? অসুবিধা নেই। এরপর হচ্ছে শঙ্কর। শঙ্কর মানে যে সংহার করে, বিনাশ করে। কি বললাম? কোনো কিছু তৈরি করতে গেলে আগে পুরনো জিনিসটাকে বিনাশ করতে হয়। এখানে যদি আমি একটা বড় 5তলা বিল্ডিং করতে চাই তাহলে কি করতে হবে? সবার প্রথমে আমাকে এই ঘরটাকে ভাঙতে হবে, ভাঙার পরে আমাকে তৈরি করতে হবে, তাই না? তাহলে ভাঙতে বা তৈরি করতে গেলে কি দরকার হবে? অর্থের দরকার হবে কি হবে না? অর্থ বলের দরকার হবে। তাহলে আমি যখন নিজেকে গুণবান বানাবো তার জন্য কোন বল দরকার হবে? অর্থ দিয়ে হবে? অর্থ দিয়ে হবে? তাহলে কি লাগবে? হ্যাঁ, জ্ঞান লাগবে। আর আত্মার শক্তি লাগবে, আত্মার বল লাগবে, আত্মবল লাগবে, আত্মশক্তি দরকার হয়, তাই তো? তাহলে নিজের চরিত্রকে বদলাতে গেলে দরকার আত্মার শক্তি। যেমন খুব টেনশনের মধ্যে যে রয়েছে, আমরা তাকে বলি মনটাকে একটু শক্ত কর, পারবে? পারবে? কারণ ও দুর্বল। দেখুন, ওকে একটা ছোট্ট কথা কেউ যদি বলে দেয় তাতে ও দুঃখী হয়ে যাবে। আজকে তোর খাবার নেই, ওই শুনেই কি যাবে? দড়ি নিয়ে চলে যাবে সুইসাইড করতে। যাবে কি যাবে না? আর যদি আনন্দে থাকে, বলে তোর আজকে খাবার নেই, খাবার নেই মানে ভাতের হাঁড়ি নিজেই তাই না, নিজেই নিয়ে খেয়ে নেন। যখন বল থাকে তখন আমরা সমস্ত কিছু সহ্য করতে পারি, আর যখন দুর্বল হই তখন আমরা ছোট ছোট জিনিসও সহ্য করতে পারি। বোঝা গেল কি বললাম? তাহলে এই যে আমরা বিষ্ণুর মতো হব, তাহলে দুর্বল থাকলে হতে পারবো? তাহলে এর জন্য কি দরকার হবে? আমাদের ভেতরে শক্তি থাকতে হবে। আর কি করতে হবে? আমাদের যে পুরনো ধ্যান ধারণা আচরণ সেগুলোকে আমাদেরকে বিনাশ করতে হবে। তাহলে এই যে যারা বিনাশ করবে এমনি এমনি বিনাশ হয়ে যাবে? আমাদের পুরনো সংস্কার আমাদের সংহার করবে না? যার দেখা গেল নেশা ভান করার সংস্কার, তাহলে দেখা গেল সে ভাবলো আজকে খাবো না, তাহলে তার সামনে সমস্যা আসবে না? বন্ধুরা অফার করবে তাকে, চ আজকে তোকে খাইয়ে নিয়ে আসি, তাই না? বা দেখবো যে অন্যান্য দিন পাই না, আজকে দেখবো পকেটের মধ্যে দুটো রয়েছে, ঠিক আছে, দেখবো শরীরটা কাঁপবে, কষ্ট হবে, এগুলো হবে। তাহলে আমি যদি নিজের চরিত্রকে ভালো বানাতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এর বিরুদ্ধে সংঘাত করতে হবে, যুদ্ধ করতে হবে। এর জন্য শঙ্করকে দেখিয়েছে, শঙ্কর মানে যে সংহার কর্তা। একদিকে তাকে দেখিয়েছে শান্ত, আবার দেখিয়েছে তাকে তার রুদ্র রূপও দেখিয়েছে, বিনাশকারী। তাহলে আমাদের নিজেদের চরিত্রকে যদি বদলাতে হয় তার জন্য দরকার হবে কোন শক্তি? শান্তির শক্তি। শান্তির শক্তির দ্বারাই আমরা নিজেকে পরিবর্তন করতে পারব। তাই শান্তির শক্তি কি করে আসবে? শান্তির শক্তি আসবে ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে, যোগের মাধ্যমে। এর জন্য আমরা কি করছি? আমরা রেগুলার যোগ করি। কেন? নিজের মনকে শান্ত করার জন্য। কারণ শান্ত মনেই শক্তি, অশান্ত মনে শক্তি থাকে না। যার মন অশান্ত থাকে তাকে একটা ছোট্ট কথা বললেই সে রেগে যাবে, আর যার মন শান্ত থাকে তাকে বড় বড় কথা বললেও, খারাপ খারাপ কথা বললেও সে। তাহলে শঙ্কর কি করেছে? সে সারাদিন ধ্যান করেছে। কার ধ্যান করেছে? আমরা আগের দিন দেখেছিলাম, সে শিবের ধ্যান করেছে। অর্থাৎ
ধ্যান করা মানে কি? আমরা বলি না ধ্যান দিয়ে শোন, বলি না? তা ধ্যান মানে ঈশ্বর যে কথাগুলো বলেছে সেগুলো সে ধ্যান দিয়ে শুনেছে এবং মনন চিন্তন করেছে। তাহলে এই যে কথাগুলো এখন আমরা শুনছি, এগুলো আমাদের কি করতে হবে? ধ্যান দিয়ে শুনতে হবে এবং আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে। আমাদের ভেতরের যে কুসংস্কার, খারাপ সংস্কার, খারাপ স্বভাব, সেগুলোকে আমাদের এখন নষ্ট করতে হবে। তাহলেই আমরা হয়ে যাব কি? শঙ্কর। বোঝা গেল কি বললাম? অর্থাৎ আমাদের ভেতরের খারাপ জিনিসগুলো এখন আমাদের নষ্ট করতে হবে। ঠিক আছে? শঙ্করকে দেখানো হয়েছে এই বাঘের ছাল ধারণ করে আছে, বাঘের ছালের আগে বসে রয়েছে, ওপরে বসে রয়েছে, তাই না? দেখি না? তাহলে বাঘের ছাল কিসের প্রতীক? বাঘের ছাল হচ্ছে বিকারের প্রতীক। বাঘ হচ্ছে কিসের প্রতীক? হিংস্রতার প্রতীক, তাই না? যখন কেউ কোনো খারাপ কাজ করে আমরা তাকে কি বলি? গরু, হাতি, কি বলি? হিংস্র বাঘ ও একটা, বলি না? একটা হিংস্র পশু। কি পশু? হিংস্র পশু। আর গরুকে আমরা কি বলি? গরুকে আমরা কি বলি? হিংস্র পশু বলি? অবলা, তাই তো নাকি? গরুকে বলি অবলা, আর বাঘ, সিংহ, এদেরকে আমরা বলি কি? হিংস্র পশু। তাহলে শঙ্করকে কি দেখানো হয়েছে? যে বাঘ্র ছালের ওপরও বসে রয়েছে, বাঘ্র ছালের ওপর বসেও ধ্যান করছে। অর্থাৎ শঙ্কর সে যোগ বলের আধারে, ধ্যান বলের আধারে এই 5 বিকার রূপী হিংস্রতাকে সে জয় করেছে। বোঝা গেল? তাকে দেখানো হয়েছে জটাধারী, জটা দেখানো হয়েছে না? তাহলে জটা কিসের প্রতীক? জটা হচ্ছে বুদ্ধির প্রতীক, জ্ঞানের প্রতীক হচ্ছে জটা। বোঝা গেল কি বললাম? অর্থাৎ তার কাছে জ্ঞান ছিল নিজেকে বদলানো। আর কি দেখানো হয়? দেখানো হয় শঙ্কর হচ্ছে শ্মশানবাসী, সে ছাই ভস্য এগুলো গায়ে মেখে রয়েছে। তাহলে ছাই ভস্য এগুলো কিসের প্রতীক? এগুলো হচ্ছে দেহভান থেকে মুক্ত হওয়ার প্রতীক। দেহভানই হচ্ছে সমস্ত বিকারের মূল কারণ। তাহলে আমরা কি জানতে পেরেছি প্রথম দিনের আলোচনায়? আমি কে? আমি কে? আমি শরীর নই, আমি আত্মা। তাহলে যখন এটা আমরা মনে রাখবো যে আমি শরীর নই, আমি আত্মা, বাকি আমার সাথে যারা রয়েছে সবাই আত্মা, তখনই আমি কি করতে পারবো? মোহ থেকে নিজেকে মুক্ত করতে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে শঙ্কর। তাহলে এই শঙ্করের গুণগুলো এখন আমাদের ভেতরে নিয়ে আসতে হবে। আমাদের নিজের ভেতরে যে বিকারগুলো রয়েছে, খারাপ সংস্কারগুলো রয়েছে, সেগুলোকে এখন আমাদের নষ্ট করতে হবে। তাহলেই আমরা এরকম বিষ্ণুর মতো হতে পারি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে ত্রিদেব। তাহলে পরমাত্মা এসে কি করছে? আমাদের ভেতরে জ্ঞান দিয়ে আমাদের ভেতরে এই 3টে সত্তাই জাগ্রত করছে। বোঝা গেল? আমরা নিজেকে ব্রহ্মার মতো তৈরি করতে পারি, আমরা নিজেকে বিষ্ণুর মতো তৈরি করতে পারি, আবার আমরা নিজেকে শঙ্করের মতো তৈরি করতে পারি। ক্লিয়ার? আমাদের পরিচয় কি? বর্তমানে আমাদের পরিচয় হচ্ছে এই যে কথাগুলো আমরা এই কদিন শুনলাম, এগুলো কার কথা? এগুলো ঈশ্বরের কথা। ঈশ্বর এই জ্ঞানগুলো আমাদেরকে দিয়েছে। কার মাধ্যমে দিয়েছে? কার মাধ্যমে? এই ব্যক্তির মাধ্যমে। এর নাম কি? এর নাম হচ্ছে ব্রহ্মা। এর কর্তব্যবাচক নাম প্রজাপিতা ব্রহ্মা। আর এর শরীরের নাম দাদা লেকরাজ কৃপলানি। শরীরের নাম দাদা লেকরাজ কৃপলানি। আর এর যে কর্তব্য, নব সৃষ্টির সূচনার কাজ করে, সেটা কি? ব্রহ্মার কর্তব্য। তাহলে ইনি হলেন ব্রহ্মা। আর আমরা যারা
এনার মুখ থেকে জ্ঞান পেয়েছি, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, এই জ্ঞানগুলো যারা পেয়েছি আমরা হলাম সবাই ব্রহ্মা বৎস। আমাদের এখন অলৌকিক জন্ম হয়েছে। কি জন্ম? অলৌকিক জন্ম। কারণ আমরা প্রথম দিন জানতে পেরেছি কি, আমি শরীর নই, আমি আত্মা। তাহলে আগে কি শরীর নিজেকে জানতাম, আগে আলাদা একটা জন্ম ছিল আমাদের। এখন আমাদের একটা নতুন জন্ম হয়েছে, কি আমি জানতে পেরেছি যে আমি আত্মা। তাহলে এটা হলো আমাদের অলৌকিক জন্ম। তাহলে জন্মটা হলো কার দ্বারা? প্রজাপিতা ব্রহ্মার মুখের দ্বারা যে জ্ঞান আমরা শুনেছি তার দ্বারা। এর জন্য আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান। আমরাই হলাম সেই সত্যিকারের ব্রাহ্মণ, যাদের উৎপত্তি ব্রহ্মার মুখের থেকে। তাহলে আমরা কি সব? আমরা হলাম সব ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। আমরা সবাই কি? আমরা সবাই ভাই বোন এখন থেকে। আমাদের বয়স হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের সবার পিতাকে এক পরমাত্মা। তাহলে পিতা যদি এক হয়, আমরা যদি সবাই তার সন্তান হই, তাহলে আমরা কি? আমরা হলাম শরীরের রূপে ভাই বোন আর আত্মিক রূপে ভাই ভাই। বোঝা গেল কি বললাম? তাহলে আজকে থেকে আমরা হলাম কি? ভাই ভাই। আর আমাদের পরিচয় কি? আমরা হলাম ব্রাহ্মণ। এর জন্য আমরা দেখি যে ঋগ্বেদের দশম মণ্ডলে বলা হয়েছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণদের জন্ম, উরু থেকে, বাহু থেকে ক্ষত্রিয়ের, উরু থেকে বৈশ্যের, আর পদযুগল থেকে শূদ্রের জন্ম হয়েছে। তাহলে এই যে আমরা মুখের দিয়ে শুনছি এখন, তাহলে আমরা সব কি হয়ে গেছি? ব্রাহ্মণ। ক্লিয়ার? এবার আমরা দেখব যারা ব্রাহ্মণ তারাই কি করে? তারাই দেবী দেবতাদের পুজো করতে পারে, নাকি অন্যরা পারে? ব্রাহ্মণ ছাড়া কেউ মাটির মূর্তিতে প্রাণদান করতে পারে? পারে? তাহলে আমরা দেবী দেবতার পুজো করতে গেলে কি করি? আমরা ব্রাহ্মণকে দিয়েই করাই। বা কোথাও গেলে পরে, কোনো ধর্মস্থানে গেলে পরে আমরা কি করি পুজো দেওয়ার জন্য? কাদেরকে ধরি? পান্ডা ধরি। কাদেরকে ধরি? পান্ডা। একবার করে আসলাম, পরের বার গেলে পরের বার তো জানি কি করে পুজো করতে হয়, তারপরেও আমাদেরকে পান্ডা ধরতে হয়। ধরতে হয় কি হয় না? তাই না? জানি সরস্বতী পূজায় কোন মন্ত্র বলে, পাঁচালিতেও লেখা আছে, সেগুলো পড়লে পরে তো পুজো হয়ে গেল। হবে? হবে? আমরা তারপরেও ব্রাহ্মণকে নিয়ে আসি, তাই তো? কেন? কারণ ব্রাহ্মণ ছাড়া দেবী দেবতা হওয়া সম্ভব নয়। আমরা যত শুভ কাজ করি, শ্রাদ্ধও যদি করি, সব কিছুতে আমরা কাকে ডাকি? ব্রাহ্মণকে ডাকি। তাই ঈশ্বরও বলছে এই যে নব দুনিয়ার সূচনা হবে, সত্যযুগের সূচনা হবে, সেখানে ব্রাহ্মণ না হলে কেউ দেবী দেবতা হতে পারবে কি পারবে না? পারবে না। অর্থাৎ সে যত বড়ই ব্যক্তি হোক, তার কাছে যত জ্ঞানী থাকুক, সেও দেবী দেবতা হতে পারবে না, সে সত্যযুগে যেতে পারবে না যদি ঈশ্বরের জ্ঞান সে না শোনে, সে যদি ব্রাহ্মণ না হয়। যেমন একটা ব্রাহ্মণ যদি মাধ্যমিকও ফেল হয়, আর একজন যদি পিএইচডি করা ব্যক্তি থাকে, আমরা পুজো করাবো কাউকে দিয়ে? ওই ক্লাস 10 ফেল করা ব্রাহ্মণটাকে দিয়ে নাকি পিএইচডি করা ব্যক্তিটাকে দিই? ওই ক্লাস 10 ফেল করা ব্রাহ্মণটাকে দিয়ে আমরা করাবো, কারণ সে ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ নয়। বোঝা গেল কি বললাম? তাহলে ঈশ্বরও বলছে যে যদি তোমাকে স্বর্গরাজ্যের দুনিয়ায় যেতে হয়, তোমাকে অবশ্যই ব্রাহ্মণ হতেই হবে। কারণ এই জ্ঞানগুলো যদি তোমার না থাকে, তুমি যাবে কি করে, করবে কি করে ওখানে গিয়ে? তোমার হয়তো 10টা জ্ঞান আছে, একটা জ্ঞান নেই, তুমি তো সেখানে গিয়ে ঝামেলা শুরু করবে। এর জন্য দেবতা হতে গেলে কি হতে হবে? ব্রাহ্মণ হতেই হবে। আর ব্রাহ্মণ হয়ে গেলে সে দেবতা
হবে কি হবে না? হবে। এর জন্য তোমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছে তারা সব কি হয়ে গেছে? সব ব্রাহ্মণ হয়ে গেছে। সব কি হয়ে গেছে এখানে? সবাই ব্রাহ্মণ হয়ে গেছে। তাহলে এইটুকু নিশ্চিত যে এরা দেবী দেবতা হবেই, দেবী দেবতা হবেই। একদিনের জন্য হলে হবে, একদিনের জন্য হলেও হবে। বোঝা গেল কি বললাম? কিন্তু আমরা হবই, কারণ আমরা কি হয়ে গেছি? আমরা অজান্তেই ব্রাহ্মণ হয়ে গেছি। এর জন্য আমরা দেখব ব্রাহ্মণদেরকে বলা হয় দ্বিজ। কবার ব্রাহ্মণদের জন্ম হয়? দুবার জন্ম হয়, তাই না? একবার মায়ের গর্ভে, আরেকবার না এমনি ব্রাহ্মণদের পৈতে দেয় যখন, হয় না? দেখবো তখন মা পাতায়, বাবা পাতায়, তাই তো? অর্থাৎ পুরনো যে মা বাবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে। তাহলে আমরা যদি দেখি, এই যে এতদিন মা বাবা কাকে জানতাম? এই শরীরকে যে জন্ম দিয়েছে তাকে আমরা মা বাবা জানতাম। তাহলে এই যে 3 দিন আমরা 4 দিন আমরা আলোচনা করলাম, এখন কি জানতে পেরেছি আমার মা বাবাকে? কে আমার মা বাবা? আমার মা বাবা হলো পরমাত্মা, আর এই শরীরের মা বাবা হলো এই যাদেরকে আমরা মা বাবা বলে চিনি। তাহলে আমাদের কি হলো? নতুন জন্ম হলো কি হলো না? নতুন মা বাবা আমরা পাতালাম না? নতুন মা বাবা হয়ে গেছে তো। তাহলে পরমাত্মাই আমাদের এখন মাতা পিতা। তাহলে আমাদের সাথে এই যে সত্যিকারই প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে, ওরাই সেটা ভক্তিমার্গে কি করছে? অনুসরণ করছে। এর জন্য ভক্তিমার্গে কেন করছে সেটা জানে না। গিয়ে বললে পরে কি বলবে? ও এতদিন ধরে করে আসছি তাই আমরা করি। যেমন শিব পুজো কেন করতাম জানি না। তাহলে এখানে সব আমরা কি কারণ জানছি কেন? দেখবো ওই ব্রাহ্মণরাও যখন পুজো করে, মাটির মূর্তিতে যতক্ষণ চোখ দান না করে হয় ততক্ষণ সেটা দেবী দেবতা। আর সেটা কি করে? তারা আড়াল করে, তাই না? ঢেকে করে না কাপড় দিয়ে। তাই ঈশ্বরও বলে যে এই যে তোমাদের আমি দিব্য চক্ষু দান করি, এটা কেউ জানতে পারে না তোমরা ছাড়া। এই পাড়ার কেউ জানে আমরা এখানে কি করছি? জানে কেউ? জানেই না। তাই ঈশ্বর কি করেছে? আমাদের এখন এই দিব্য দৃষ্টি দিয়ে দিয়েছে। কার মাধ্যমে দিল? কার মাধ্যমে? পরমাত্মা কার মাধ্যমে দিল? এই একজন ব্রাহ্মণের মাধ্যমেই দিল। তাহলে আমি কি? আমিও ব্রাহ্মণ। তাহলে আমি কি করলাম? মাটির মূর্তিতে চোখ দান করলাম। তা তোমরা কি হয়ে গেলে? সব দেবী দেবতা হয়ে গেছে। মানে কি? ছোট দেবী দেবতা। তোমরা জেনে গেছো যে আমার ভেতরে কি কি গুণ থাকা দরকার। এবার যারা এগুলোর উপর কাজ করবে তারা বড় হবে, আর যারা না করবে তারা এইটুকুই দেবতা থেকে যাবে। কিন্তু হব এইটুকু নির্দিষ্ট। মানে এই যে 3 দিন শুনলাম, এটা ফালতু যাবে না, বৃথা যাবে না। যারা আজকে প্রথম এসেছে তারাও হয়ে গেল দেবী দেবতা। বোঝা গেল? তাহলে আমরা আজকে থেকে কি? আমাদের পরিচয় কি? আমরা এখন ব্রাহ্মণ হয়ে গেছি। তাহলে এখন আমাদের আদর্শ ব্রাহ্মণ নিজেকে তৈরি করতে হবে, আমাদের নিজেকে দেবী দেবতা তৈরি করতে হবে। তাহলে আমরা স্বর্গ রাজ্যের দুনিয়াতে যেতে পারি। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আজকে আমরা এটা আলোচনা করলাম। এর পরের দিন আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই যে সত্যযুগ, এটা কবে হবে, কতদিন আর বাকি আছে, কারা আসবে সেখানে, ঠিক আছে? আমরা আসতে পারবো কি না, আমরা কোথায় আসবো। জেনে গেলে আমরা স্বর্গের দুনিয়াতে যাব, কিন্তু যাব কোন সময় সেটাও আমাদের জানতে হবে, যে যাবোটা কোন সময়। দেখা গেল বিয়ে বাড়িতে গেলাম, গিয়ে লাস্টে কি হলো? লাস্টে ওই কড়াই কাচানো একটুখানি দেখা গেল রইলো, সেগুলো দিল, বললো সবার লাস্টে এসেছো এটুকুই খাও তোমরা। আর প্রথমে যারা গেছে তারা একদম ভালোগুলো, একদম সেরা জিনিসগুলো তারা খেয়ে ফেলেছে, তাই না? তাহলে লাস্টে যদি চাই তাহলে কি হবে? ওই কোরানো কাচানোগুলোই পাবো। আর যদি প্রথমে যাই তাহলে ভালোগুলো আমরা খাবো, তাই না? যেমন একটা ফলের দোকানে যদি একদম দেখা গেলো ফ্রেশ একদম আড়ত থেকেই নিয়ে আসলো, তাহলে সবার প্রথমে যে যাবে সে কোনটা নেবে? একদম ফ্রেশটা। আর একদম লাস্ট বাজারে যে যাবে ওই শুটকোটা, ফুটোটা, পোকাটা যেটা পড়ে থাকবে সেটা বলে। তাহলে আমরা যদি সত্যযুগের প্রথমে আসি তাহলে কি
একদম ফ্রেশ জিনিসগুলো পাবো। আর যদি সবার লাস্টে আসি তাহলে কি ওই কারানো কুচনোগুলো, তাহলে এর পরের দিন দেখবো যে কি করলে আমরা প্রথমে আসতে পারবো আর কি করলে লাস্টে আসবো। ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে দাও।